আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিও ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। সারাটা দিনই আমরা মহিলা আমাদের কাটাতে হয় পাতিলের লাইব্রেরিতে, মানে বুঝতেই পাচ্ছেন আমাদের স্বাদের প্রিয় রান্নাঘরে। দিনের বেশিটা ভাগ সময়ই আমরা ওখানে থাকি। ঘুম থেকে উঠেই যেন চিন্তা হয় সকাল থেকে রাত অবধি সবাই কি খাবে। গুড মর্নিং, নতুন একটি সকাল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের সকালটা বেশ সুন্দর। চলুন একটু হেঁটে আসি। আমি যেসব জায়গায় গিয়েছি সেটাও আপনারা একটু দেখবেন। মনটা ভীষণ খারাপ, আর ঠিক কী কারণে খারাপ সেটা আমি সহ বাংলাদেশের সবাই কম বেশি জানেন। তো যাই হোক, হাঁটতে যাচ্ছি, কাজ করছি, হাসছি, সবই করছি। মাঝে মাঝে চোখের কোণে এক বিন্দু জলও আসছে, সেটাও ফেলছি, কিন্তু সবার অগোচরে। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, কেন জানি না। খোলা আকাশ, তারপরে মনে হয় কে যেন গলাটা চেপে ধরে আছে। এই পাশটাতে খুব একটা আসা হয় না। একটা লোকেশনে আমি হাঁটি না, যেহেতু একা একা হাঁটতে হয়। কত দুষ্ট লোক থাকে সেজন্যই। তবে এই পাশটায় কমই আসি, অন্যান্য সাইডে একটু বেশিই আসি। হাঁটতেছি আর রাজ্যের চিন্তা করতেছি, ছোটবেলার এই মেমোরিজগুলো। মনটা ভীষণ খারাপ, তাই স্কুলের মাঠে যেয়ে একটুখানি বসবো। অনেকটা সময় হাতে নিয়ে চলে আসছি। তো রাতে যেহেতু রান্না আছে, তো সেই জন্য ভাবছি একটু লেটে যাব, প্রবলেম নাই। এই যে এখানে একটা কূপ আছে, তখন তো কূপে পানি ছিল আমরা যখন অনেকটাই ছোট। বাংলাদেশের মানুষের রক্ত ঠিক বরফে জমে গিয়েছে আসলে। হুম, একটা সময় ছিল টকবক করে ফুটতো, ফুটন্ত আগুন ছিল মানুষের। আমি একটা কথা ভাবছি জানেন, ইমাম মাহাদি আসলে যে ডাক দেয়া হবে আমাদের সবাইকে একসাথে নামার জন্য, তখন আদৌ কি মানুষ যাবে? কিন্তু হাদিসে তো বলা আছে অনেক নারীরাও পর্যন্ত বেরিয়ে যাবে। কিন্তু এখন যে অবস্থা, একটু বাতাস আসলেই মানুষ ভয়ে কাতর হয়ে ঘরকোনো হয়ে থাকে। আমি তো ভাবছি আরও অনেক কিছু। যখন দাজ্জাল আসবে তখন দাজ্জালের ডাক দিতে হবে না, সবাই সেদে সেদে যেয়ে 1 গ্যালন তেল নিয়ে তাকে মাখা শুরু করবে। যাই হোক, স্কুলের মাঠ দেখুন কি ফাঁকা। একটা সময় যখন সকালে আমি হাঁটতাম, অনেক স্টুডেন্ট দেখতাম। কাদের জানেন? কারণ প্রাইভেট পড়তে আসতো। অনেক মেয়েরা ব্যাডমিন্টন খেলতো, তখন ওদের সাথেও আমি কিছুটা সময় খেলে যাইতাম আসলে। তা আজকে ভীষণ মনে পড়ছে স্টুডেন্টগুলা, ওরা কোথায় কে আছে জানি না। তো যাই হোক, একটা সময় দেখা হতো, এখন আর দেখা হয় না, আর কখনো জিজ্ঞাসা করা হয় নাই তোমাদের বাসা কোথায় বা কী আসে বিষয়। তো যাই হোক, পুরোটা মাঠ বসে একটু সময় নিব, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভয়ও পাচ্ছি। একদম নির্জন, যেহেতু ক্যামেরায় তো একটু ব্রাইটনেস ভালো আসে জানেন সবারই, মানে যতটা না অন্ধকার ততটা দেখা যায় না আসলে। জানি না আমার বান্ধবীরা ভিডিও দেখবে কি না, যদি দেখে তাহলে তারাও বুঝবে। যখন অ্যাসেম্বলি করতাম আমরা, তো আমি ঘাড়টা নিচু করে রাখতাম যেন আমাকে ডাকা না হয় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যে, কিন্তু ঘুরে ফিরে আমার নামটাই ডাকতো, সুইটি এখানে আসো। সেই কবেকার কথা, ম্যামের নামটাও আমার মনে আছে, মহুয়া ম্যাম। খুব ভয় পেতাম ওনাকে। কত বছর হয়ে গেল, প্রায় 23 বছর তো হবেই। তো এত বছর আগের জাতীয় সঙ্গীত, আর এখন গুনগুনায় গাইলেও যেন গাল বেয়ে বেয়ে পানি পড়ে নিজের অজান্তে। যেহেতু হোস্টেলে থাকতাম, কত রকমের মানুষ দেখতাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কত টাইপের মানুষই ছিল একসাথে আমরা। সবাই কত মিল ছিলাম, আমাদের মধ্যে কোনো ঝগড়া তেমন খুব একটা হতো না, হতো না যে তা না, খুবই অল্প, তবে না হওয়ার মতোই ছিল। তো অনেকে যখন বলে যে আমি নাকি অসামাজিক, মানুষের সাথে মিশতে পারি না, বাইরে এত সব মানুষের সাথে মিশেছি জীবনে,
যেটা আমি চিন্তারও বাহিরে। যখন আমার বুঝ হয়, আমি বুঝতে শিখি সব কিছু, তখনই আমি অন্য একটা এলাকায় ছিলাম, মানে ২,৫০০ থেকে ভিন্ন একটা এলাকায় ছিলাম এবং অসংখ্য মানুষের ভিড়েই ছিলাম। তাহলে কি করে আমি মানুষের সাথে মিশতে পারবো না? খুব ভালো লেগেছে তোমার সাজানো গোছানো সংসারটা দেখে, মাশাল্লাহ। তোমার পরিবারটা খুব সুন্দর। তুমি যখন স্কুলে সূরা ইয়াসিনটা বলতা, তোমার মুখে শুনতে শুনতেই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। এত ভালো লাগতো। সবসময়ই ভালো থাকো। জেসমিন জুথি, বাল্যকালের বান্ধবী। তুমি আমাকে মনে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সূরা ইয়াসিনটা যখন আমি মুখস্থ করছিলাম, সেই দিনকেই মহুয়া ম্যাম আমাকে দিয়েছিল আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আমি বলার জন্যে। তো যাই হোক, খুব কষ্ট হয়েছিল, খুবই শর্ট টাইমে আমার মুখস্থ করতে হয়েছিল, আমার মনে আছে। তবে আমি সেখানে সেকেন্ড হয়েছিলাম, আমার ভীষণ মন খারাপ হয়েছিল। সামান্য একটু ভুল হয়েছিল আমার, তো সেই জন্যে আর কি। কিন্তু সেই ভুলটা আসলে আমাকে খুব কাঁদাইছিল, কারণ আমি বরাবরের মতো ফার্স্ট প্রাইজ পাইতাম, তোমাদের মনে আছে হয়তো। আর সবথেকে বড় জিনিস হলো, একটা কবিতা আমি বলেছিলাম, সেটা হলো দরবার হলে। সেখানে তো বয়েজরাও ছিল। আর নর্মালি আমাদের অনুষ্ঠান কিন্তু মেয়েদের জায়গায় হতো, যেহেতু আমাদের গার্লস স্কুল ছিল। কিন্তু একবার হয়েছিল, জুথি তোমার মনে আছে, দরবার হলে হয়েছিল। তো সেখানে যেহেতু মৌলানা ভাসানীর প্রতিষ্ঠানটা ছিল, আর আপনারা ফ্রেন্ডস সবাই জানেন মৌলানা ভাসানীকে। তো ওনার একটা মৃত্যুবার্ষিকী না জন্ম দিবসে আমার মনে নাই সঠিক, তখন আমাদের দরবার হলে হয়েছিল। সেইখানে ওনাকে স্মরণ করে একটা কবিতা আমাকে বলতে হয়েছিল। তো সেই সময় আবার প্রশংসা পেয়েছিলাম খুব। কিন্তু এত অসংখ্য শত শত মানুষ ছিল দরবার হলে, সেটা জানো জুথি, তাই না বলো? তো সেইখানে আমার মনে আছে আমি মৌলানা ভাসানীকে নিয়ে কিছু কথা বলেছিলাম। সেটা হলো, লক্ষ্মী দাদু, সোনার দাদু, কোথায় কেমন আছো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? সোনার টুপি দেব তোমায় মস্তকে পরিয়ে, সোনার লাঠি হস্তে দেব, খড়ম দেব চরণে। মান করো না লক্ষ্মী দাদু, কোথায় কেমন আছো? এই দেখো না আমি তোমার হয়েছি কত বড়। এখনও মনে আছে আমার এটা। সেই সময়টা সম্ভবত ক্লাস 6 বা 7-এ পড়ি আমি। তো যদি তোমার মনে হলে তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো। তবে শুরু থেকে রুম্পা তুমি ছিলে, তারপরে রিমি ছিলে, মৃত্তিকা ছিল। তো যাই হোক, অনেকেই ছিল, অনেকের সাথে যোগাযোগ এখন নাই, 2-1 জনের সাথে আছে যদিও। তো সকালে রান্নাটা আমি করিনি, সকালে বলতে ভোরে তো হেঁটে এসে তো পাস্তা করে দিলাম বাচ্চাদের, তাই একটু সময় নিয়ে রেস্ট নিয়ে তখন আমি রান্না করতে আসলাম। তখন প্রায় অনেকটাই বেজে গিয়েছে। তো যেহেতু মুরগির গোশত নুরাব্বু খায় না, এটা পোলট্রি মুরগি, সেজন্য নুরাব্বুর জন্য আলাদা করে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি করবো। আসসালামু আলাইকুম। আমার স্বপ্নের বাড়ির মালিক এখন আপনি। ঠিক এরকম একটা বাড়ি, প্রচুর গাছপালা, বাগান, উঠান। আমার স্বপ্নের বাড়ি। আপনি অনেক ভাগ্যবতী, এরকম বাড়ি, বাগান, উঠান আপনার সাথে। ভিডিও সুন্দর হয়েছে। তো ফারজানা, তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহর কাছে অনেক দোয়া, তুমি এর থেকে ভালো একটা সুন্দর বাড়ি তোমার হোক ইনশাল্লাহ। আল্লাহ যেন তোমাকে করে দেন, আমিন। বিন্দাস ব্লগ থেকে আপু, তুমি একটা কমেন্ট করেছো, 38 নাম্বার লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব এগিয়ে যান। আমি কি করে এগোবো বোন, এভাবে লাইক নাম্বার দিয়ে যদি আপনি কমেন্ট করেন? আপনি হয়তো জানেন না বোন, এ ধরনের কমেন্ট প্লিজ করবেন না, তাতে আপনারও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে, ঠিক আছে? থ্যাংক ইউ বোন। সব মিলে অসাধারণ ছিল। শ্বশুরকে খাবার দিলা, খুবই ভালো লাগলো। তোমার ফুলের বাগান দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। জেসমিন, তোমার এই কমেন্টটা পড়ে আমি অনেকক্ষণ হেসেছি। জেসমিন, তুমি ভালো করে খেয়াল করোনি, এটা আমার বাচ্চার বাবা, মানে আমার হাজব্যান্ড ছিল, যাকে আমি খাবারটা বেড়ে দিলাম। আর আমার শ্বশুর তো মারা গিয়েছেন অনেক আগে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।